শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইতিহাসের আলোকে। বাংলাদেশের ইতিহাসে জিয়াউর রহমান এমন একজন ব্যক্তিত্ব যার নাম জড়িয়েছে মুক্তিযুদ্ধ, রাষ্ট্র গঠন ও আধুনিক রাজনৈতিক ধারা সূচনার সঙ্গে। এই ভিডিওটা আমরা তাকে নিয়ে কথা বলবো অনুভূতি নয়, তথ্য ও ইতিহাসের আলোকে। জিয়াউর রহমান জন্মগ্রহণ করেন 1934 সালের 19 জানুয়ারি বগুড়া জেলার গাবতলী উপজেলায়। তিনি পড়াশোনা করেন কলকাতা ও পাকিস্তানের সামরিক শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগ দেন। 1971 সালের মার্চ মাসে যখন পাকিস্তানি সেনাবাহিনী গণহত্যা শুরু করে, তখন জিয়াউর রহমান ছিলেন চট্টগ্রামে কর্মরত একজন সেনা কর্মকর্তা। 26 মার্চ 1971 চট্টগ্রামের কালুঘাট বেতার কেন্দ্র থেকে তিনি একটি ঘোষণা পাঠ করেন, যেখানে তিনি বলেন, আমি মেজর জিয়া বলছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। এই ঘোষণাটি ছিল বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার পূর্ণ প্রচার, যা সে সময় দেশ ও বিশ্বের কাছে বাংলাদেশের স্বাধীনতার বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই তথ্যটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক সরকারি দলিল ও উইকিপিডিয়ায় উল্লেখিত। মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন এবং সরাসরি যুদ্ধে অংশ নেন। স্বাধীনতার পর বাংলাদেশ একাধিক রাজনৈতিক ও সামরিক সংকটের মধ্য দিয়ে যায়। 1975 সালের পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক বাস্তবতায় জিয়াউর রহমান ধাপে ধাপে ক্ষমতার কেন্দ্রে আসেন। 1977 সালে গণভোটের মাধ্যমে তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এটি ছিল বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধ্যায়। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় ইতিহাসে নথিভুক্ত আছে। তিনি বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা পুনরায় চালু করেন। রাজনৈতিক দল গঠনের সুযোগ বাড়ে। সংবাদপত্র ও মত প্রকাশের ক্ষেত্রে আগের তুলনায় কিছুটা স্বাধীনতা ফিরে আসে। গ্রাম ভিত্তিক উন্নয়ন ও কৃষি খাতে গুরুত্ব দেওয়া হয়। শিল্প ও বেসরকারি খাতকে উৎসাহিত করা হয়। 1978 সালে তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি। এই দলের মূল আদর্শ হিসেবে তিনি তুলে ধরেন বাংলাদেশী জাতীয়তাবাদ, যা ভাষা, সংস্কৃতি ও ভৌগোলিক পরিচয়ের ভিত্তিতে জাতিসত্তাকে সংজ্ঞায়িত করে। 1981 সালে 30 মে চট্টগ্রামের সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানের সময় জিয়াউর রহমান নিহত হন। এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও বেদনাদায়ক অধ্যায়। তার মৃত্যুর পর তাকে রাষ্ট্রীয়ভাবে শহীদ রাষ্ট্রপতি হিসেবে অভিহিত করা হয়, যা সরকারি ও দলিল ভিত্তিকভাবে স্বীকৃত। ইতিহাসের বিচারে জিয়াউর রহমান ছিলেন একজন মুক্তিযোদ্ধা, সেনা কর্মকর্তা, একজন রাষ্ট্রপতি এবং একজন রাজনৈতিক দল প্রতিষ্ঠাতা। তার শাসনামল নিয়ে যেমন প্রশংসা আছে তেমন সমালোচনা আছে, এটাই ইতিহাসের স্বাভাবিক নিয়ম। তবে একটা বিষয় অস্বীকার করার উপায় নেই, তিনি বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের কেন্দ্রীয় চরিত্র। আজও গবেষণা, বই ও একাডেমিক আলোচনায় জিয়াউর রহমান একটি গুরুত্বপূর্ণ নাম। এই ভিডিওর উদ্দেশ্য কোনো দলীয় পরিচালনা নয়, বরং ইতিহাস ভিত্তিক তথ্য জনগণের সামনে তুলে ধরা। কারণ সত্য বিকৃত হলে ইতিহাস নষ্ট হয়, আর ইতিহাস নষ্ট হলে জাতি পথ হারায়। আজকের মতো এখানেই।